আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো নোয়াখালীর বিখ্যাত ডিম দিয়ে খোলাজা পিঠা। সামান্য কিছু টিপস আছে, ফলো করলে যে কেউ ঘরে বানিয়ে নিতে পারবেন এই পিঠার বৈশিষ্ট্য হচ্ছে এরকম জালির মতো দেখতে। চলুন জেনে নিই পারফেক্ট খোলাজা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। খোলাজা পিঠা বানানোর জন্য লাগবে শুকনো চালের গুঁড়া, যা বাজারের আটা দিয়ে বানানো যায়, তবে এটা কোনো ময়দা বা আটা দিয়ে বানানো যাবে না। আমি এখানে শুকনো চালের আটা 2 কাপ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা হাত দিয়ে মেখে নিয়ে নিব। হাত দিয়ে মাখলে পিঠার রেজাল্ট ভালো আসবে। অনেকে কুসুম গরম পানি ব্যবহার করে, তবে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করব। আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। আর এই পিঠাটা দেখতে জালির মতো, তাই পিঠার নাম খোলাজা পিঠা বা জালি পিঠা। দেখছেন আমি এখানে অল্প অল্প পানি নিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর 2 হাতের তালু দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে, অনেকটা পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার মতো। আর অনেকেই কিন্তু আটাটা মাখার পরে 10 মিনিট আধা ঘন্টা দমে রাখে, তবে এখানে কোনো রাখতে হবে না। আপনি এটা করার সাথে সাথেই এভাবে খোলাজা পিঠা বানাতে পারবেন। তো অনেকে তো অনেকভাবে বানায়, একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে, খুব সহজেই হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে বানাই, এটা আমাদের এলাকায় এভাবে বানাই, তাই আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। দেখছেন আমার পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর পাতলাটা হতে হবে এরকম। আমি আপনাকে একটা চামচ দিয়ে রেখে দিলাম। আর বুঝতেই তো পারছেন আটার উপর কত বাবুল ফুটেছে। যখন দেখবেন যে আটার উপরে এরকম বাবুল ফুটেছে, তখন কিন্তু বুঝতে হবে আপনার আটাটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এখানে ডিমটা ফাটার জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ধনেপাতা, মরিচের গুঁড়া আর এটা লবণ। আর আমি এখানে 2টা ডিম এখন ভেঙে দেব। আপনারা চাইলে কিন্তু আটার উপরেও ভেঙে দিতে পারেন, তবে আমি আটার উপর দিলাম না, আলাদাভাবে এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ভাবে ফাটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। আর এই পিঠাতে কিন্তু কোনো তেল ব্যবহার করতে হবে না। এখানে ডিমের উপর তেল দেওয়ার কারণ হচ্ছে যে যদি আপনি ডিমের উপর তেল দেন, তাহলে কিন্তু খোলাজা পিঠাটা খেতে আলাদা একটা টেস্ট আসবে। আর এটা হচ্ছে মাটির খোলা, এরকম একটা মাটির খোলার উপর বা ফ্রাই প্যানের উপরই করা যায়। আমি এখন আটাটাকে পাটি থেকে কিন্তু ঢেলে দিচ্ছি, বুঝতেই পারছেন। আর দেখছেন আমার এই খোলাজা পিঠা থেকে কতটা বাবুল ফুটেছে। যখন এরকম বাবুল ফুটবে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার খোলাজা পিঠাটা পারফেক্ট একটা পিঠা তৈরি হবে। এখন আমি একটা গর্ত চামচ দিয়ে এভাবে আটাগুলো উঠিয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে আমার উঠা হয়ে গেছে। বুঝতেই তো পারছেন যে মিডিলটা ফেটে যাচ্ছে, তার কিন্তু ভয়ই নাই। আপনার উপর থেকে নিচে আটা যে এটা একটা শেপ নিয়ে চলে আসবে। আমি এখন ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। একটা কাপড় দিয়ে এভাবে ঘুরিয়ে দিব, আর সাবধানে ঘোরাবেন। আর এভাবে যে ডিম বাইরে চলে গেলে খারাপ হবে সেটা না, আপনারা আপনাদের মতো করে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কেউ না পারেন, তাহলে আপনি কিন্তু চামচ দিয়ে উপরে এভাবে ডিমটাকে দিয়ে দেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা 3 মিনিট ঢেকে রাখলেই হয়ে যায়। দেখেন আমার হয়ে গেছে। দেখছেন সাইড দিয়ে কিন্তু আমার ছেড়ে ছেড়ে দিয়েছে। তখন এভাবে একটা খুন্তি দিয়ে হোক বা একটা চাকু দিয়ে হোক, এভাবে সাইড দিয়ে উঠিয়ে নেবেন। দেখবেন যে আপনার সুন্দরভাবে খোলাজা পিঠাটা উঠে গেছে। আমার খোলাজা পিঠাটা হয়ে গেছে। আমি এরকম একটা জালিতে নিয়ে নিলাম। আর অবশ্যই খোলাজা পিঠাটা প্রথমে একটা জালিতেই নেবেন। জালিতে নিলে কি হয় যে কি পিঠাটা ভালো থাকে। আর না হলে যদি আপনি থালার উপর নেন বা প্লেটের উপর নেন, তাহলে আপনার একটা নিচে ভেজা ভেজা হয়ে যাবে। আমি কিন্তু আরেকটা করে দেখাচ্ছি। দেখছেন এটার কত বাবুল ফুটেছে। আপনারা যদি এভাবে করেন, তাহলে কিন্তু আপনার খোলাজা পিঠাটা অনেক জালি জালি হবে। আর এটা দেখতে জালির মতো, তাই এর নামই হচ্ছে খোলাজা পিঠা বা জালি পিঠা। আর এটা যেহেতু নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা, শুধু নোয়াখালী বলে না, এখন সব জায়গায় এই পিঠা বিখ্যাত হয়ে গেছে। আবারও এর উপর ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তবে কি হয় যে এখানে পেঁয়াজ দিলে পারে আলাদা একটা টেস্ট আসবে, এভাবে করলে আলাদা টেস্ট আসবে। আমি আবারও সেম ওই একইভাবে এভাবে ঘুরিয়ে ডিমটাকে ঘুরিয়ে পিঠার উপর পূরণ করে দিচ্ছি। ফাঁকা থাকে তাহলে কিন্তু কোনো না, দেখবেন যে সিদ্ধ হওয়ার সময় সাইডগুলো নিয়ে নিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি তো বলেই দিলাম, এটা 3 মিনিটেই কিন্তু আপনার পারফেক্ট একটা পিঠা তৈরি হয়ে যায়। আর এভাবে সাইড দিয়ে দিয়ে ছেড়ে দেয়।
দেখছেন আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেছে, আর এই পিঠাতে কিন্তু কোনো তেল ব্যবহার করতে হয় না। দেখছেন এটা আমার পিঠা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু সব পিঠাগুলো তৈরি করে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।